আমার স্নেহের মৌলানা নেসার সাহেব বলেছেন, এটা তো আগেও ওয়াহাবি ছিল ভাই, সুন্নি কোন দিন ছিল? হ্যাঁ, তো ঈদে মিলাদুন নবীর দলিল আগের থেকেই পায় না কিছু। আমি তারা কোনোদিন সুন্নি বলি নাই, এ তো সোনাপুঠি। আমি কাউকে অপমান করার জন্য বলছি না। আমাদের বাংলাদেশের কওমি অঙ্গনের সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম আছে, তার নাম মাওলানা নুরুল ইসলাম অলিপুরি। তাকে বাংলাদেশের কোন কওমি মানে না, এরকম কেউ আছে? তিনি একটা কিতাব লিখলেন, কিতাবের নাম হচ্ছে সিরাতুন নবী ও মিলাদুন নবী। এই কিতাবটা আমার মসজিদে, আমি মসজিদে জুমা পড়াই, এক মুসল্লি আমাকে এনে বললেন, ইমাম সাহেব এই বইয়ের জবাব দেওয়া দরকার। 2010 সালের ঘটনা। আমি 2010 সালে এই বইয়ের জবাব লিখেছি। উনি বই লিখেছেন সিরাতুন নবী ও মিলাদুন নবী, আর আমি বই লিখেছি মিলাদুন নবী ও সিরাতুন নবী। কারণ সিরাতের আগে মিলাদ আসে, ঠিক কিনা? 160 পৃষ্ঠার বই, 2010 সালে এই বই লিখে আমি অলিপুরি সাহেবের কাছে বই পাঠাইছি। আজকে 2024 সাল চলছে, এখন পর্যন্ত তিনি আমার বইয়ের জবাব দেন নাই। তো ইনি আমার বইয়ের জবাব দেন নাই। তুমি হুইজ মুতালিব, তুমি কে মিয়া? তুমি যার কাছে স্টেজে মাফ চাইতেছো, তিনি তো আমাদের বইয়ের জবাব দেন না। তুমি বারবার তার কাছে মাফ চাইতেছো। কি ইসমাইল নোমানি ভাই, সাক্ষী দেন, ঠিক আছে কিনা? এই উনি পৌঁছাইছে। তারপর 19 সালে একটা বই লিখেছি মিলাদ ও কিয়াম, 2019-এ লিখে ওই বই বর্তমানে কওমি অঙ্গনের জনপ্রিয় একজন বক্তা ইয়াং রেজাউল করিম আবরার, তার কাছে আমি ওই বই পাঠাইছি। আজ পর্যন্ত তিনি আমার বইয়ের কোনো প্রতি উত্তর দেন নাই। সুতরাং বাস বাস করে চিল্লাচিল্লি করবেন না, পুঁটি মাছ এমনিই লাফালাফি করে। এইগুলা করে আমাদেরকে, আমাদের সামনে এসে ইনশাআল্লাহ দাঁড়াতে পারবেন না। তাহেরি এমন জিনিয়াস, বয়ানের মাঝখানে এখন যদি আমি বলি সভাপতি সাহেবরে নিয়ে একটা কবিতা বলেন, উনি বানায় বলে ফেলবে। কি পারবে না? তো তার সামনে এসে তুমি কি বহস করবা? বাংলাদেশে টেলিভিশনের সাংবাদিক যে তেড়া, মন্ত্রীরা গাবড়াই যায়, ওই জায়গায় আমাদের তাহেরি সাহেব ফিট, আলহামদুলিল্লাহ। শেষ কথা হচ্ছে, প্রশ্ন ছিল তাহলে কি উমর থেকে আবু বকরের মর্যাদা কম? না, ওমরের মর্যাদা তো হাদিস শরীফে নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে সে হবে ওমর। কিন্তু আবু বকরের মর্যাদা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সানি আল ইসনাইন ইযুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও নবী আমার, আবু বকরকে বলে দিন, আল্লাহ আমার এই জমিনের মধ্যে আমার পছন্দের এক নাম্বার হচ্ছে নাম আপনি, আর সানি আল ইসনাইন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আবু বকর। সুতরাং এক একজনের মর্যাদা এক এক রকম, এগুলো নিয়ে আমরা তুলনা করব, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সে ওমর হতো, তাইলে তো বোঝা যায় আবু বকরের চেয়ে ওমরের মর্যাদা একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সুম্মা ওমর সুম্মা উসমান সুম্মা আলী, এটা আমাদের আকীদা। নবীর পরে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর, তারপর উমর, তারপর উসমান, তারপর আলী। আপনারা কি এই বক্তব্যের সাথে একমত? একমত? আমি একটা কিতাব লিখেছি সাহাবিয়ত ও আফজালিয়ত। এই কিতাব কত শিয়ার হাতে যে আমি পাঠাইছি, একটারও বাপের ক্ষমতা হয় নাই কলম ধরা। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস, প্রধান মুহাদ্দিস আমার বন্ধু
মুফতি নিজামুদ্দিন নুমানি, সে আমার এই কিতাব পুরাটা শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত পাণ্ডুলিপি নিরীক্ষণ করেছে। আমার বন্ধু নিরীক্ষণ করে বলল, বন্ধু আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ না পৃথিবীর কোন শিয়া তোমার এই কিতাবে কলম ধরতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যদি শিয়াদের সাথে জিহাদ করতে হয় এই কিতাবটা নিয়ে একবার পড়ে নেবেন।